হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভিউয়ার্স, আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আছে তার 112 নম্বর যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো অনেকের মনে হতে পারে যে একদম আমি 80 করার পর ডাইরেক্ট 112 কেন করছি, কারণ আমি কমেন্ট করেছিলাম তোমাদেরকে যে তোমরা কমেন্ট করো যেগুলো আগে দরকার আছে সেই ক্লাসগুলো আগে আমি শেষ করব, তারপর বাকি যেগুলো বাঁচবে সেগুলো আমি পরে করাবো। তো এক ভাই আমার কমেন্ট করেছে, সেটা আমি শেষ দিক থেকে কভার করছি। সে সিরিয়াল নাম্বার যেগুলো দিয়েছিল আমি শেষ দিক থেকে টানবো সেগুলো। বাকিগুলো তোমরা কমেন্টে দেখতেই পেয়ে যাবে যে কে কে কমেন্ট করেছে। 2-3 জন কমেন্ট করেছে, তো আমি সেগুলো আগে করাবো। শেষ দিক থেকে যেগুলো পড়ছে সিরিয়াল ওয়াইজ সেগুলো আগে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো আজকে আমি টেক্সট একবার পড়বো, তারপর আমরা শুরু করব। তো তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে প্রথম আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করে রাখো। আর যদি কেউ পেড মেম্বারশিপ জয়েন করতে চাও তাহলে সাবস্ক্রাইব যে অপশানটা দেখছো তার পাশে জয়েন অপশান দেখতে পেয়ে যাবে, সেটা ক্লিক করলেই কিন্তু বাকি ডিটেল তুমি পেয়ে যাবে। তারপর এক্সট্রা কিছু ফ্যাসিলিটি, এক্সট্রা কিছু ক্লাস আমি অবশ্যই দেবো তার জন্য। তো চলো আমরা একবার টেক্সটটা পড়ছি। দেখো, ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? এই পুরো আমাদের প্যাসেজটা দেওয়ার যে একটা কনভারসেশন আছে দুজনের মধ্যে, সেটা পড়ছি আমি, তোমরা ভালোভাবে বুঝবে। হ্যাঁ, আমি বলিলাম, তা তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? ইন্দ্র হাসিয়া কহিল, রাত্রে কোথায় রে? এই তো সন্ধ্যা, আমি যাচ্ছি আমার নৌকায় মাছ ধরে আনতে। যাবি? আমি সবাই জিজ্ঞেস করলাম, এত অন্ধকারে নৌকায় চড়বে? সে আবার হাসিয়া কহিল, ভয় কী রে, সেই তো মজা। তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? সাঁতার জানিস? খুব জানি। তবে আয় ভাই, বলিয়া সে আমার একটা হাত ধরিল, কহিল, আমি একলা এত স্রোতে উজান বাইতে পারি না। একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। আমি আর কথা কহিলাম না, তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার ওপর আসিয়া উপস্থিত হইলাম। কিছু হিন্টস দেওয়া রয়েছে, বেশি কিছু দেওয়া নেই, 2-3টে হিন্টস আমার দেওয়া রয়েছে, সেগুলো আমরা একবার দেখে নেব। যেমন দেখো, প্রথম যে হিন্টসটা আছে সেই তো মজা, সেই তো মজা এখানে তার মানে হচ্ছে দ্যাটস দ্য ফান, ঠিক আছে? তারপর হচ্ছে তাছাড়া এখানে বিসাইডস, আর একটা থার্ড যেটা লাস্ট দিয়েছে যে স্রোতে উজান বাইতে, টু রো এগেনস্ট দ্য কারেন্ট, মানে স্রোতের বিপরীতে যাকে বলছে এগেনস্ট, ঠিক আছে? সেটাতে বাইতে পারে না, ঠিক আছে? এবার আমরা পরপর লাইন ধরে করব। তো দেখো, প্রথম লাইনটা বলছে, ইন্দ্র আমার দিকে চাইয়া কইল, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? মানে জিজ্ঞাসা করছে, তুই বুঝি এখানে থাকিস? তাহলে ইন্দ্র লুকড অ্যাট মি অ্যান্ড সেড, আমার দিকে তাকিয়ে বলল, ইন্দ্র আমার দিকে তাকিয়ে বলেছিল। এটা পুরো পাস্ট টেন্সে হবে, কারণ একটা পাস্টের ঘটনা। আর যেগুলো আমরা কোটেশন দেখছি না এখানে, যেমন এই যে তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত, এটা কোটেশনের মধ্যে আছে। কোটেশনের মধ্যে তোমার দেখে যেরকম টেন্স মনে হবে সেরকমভাবে করতে হবে। যেমন এখানে বলছে যে আর কি আমার দিকে চাইয়া কইল, এটা পাস্ট টেন্স, কারণ আমার দিকে চেয়ে বলেছিল আর কি এরকমভাবে। কিন্তু এই যে বলছে তুই বুঝি এখানে থাকিস, মানে একটা কনভারসেশন হচ্ছে, মনে হচ্ছে না একটা প্রেজেন্ট টেন্সের মতো কনভারসেশন হচ্ছে, সেই জন্য কোটেশনের মধ্যে যেটা দেওয়া থাকবে না সেটা সেই টেন্সেই কিন্তু করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে তার মানে কি হচ্ছে, ইন্দ্র লুকড অ্যাট মি অ্যান্ড সেড, আমার দিকে তাকিয়ে বলেছিল শ্রীকান্ত। এখানে এটা কোটেশনটা দেওয়া মানে আমার মিস্টেক হয়েছে, এখানে কোটেশনটা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কি বলছে, শ্রীকান্ত ডু ইউ লিভ ইন দিস হাউস? শ্রীকান্ত তুই কি এ বাড়িতে থাকিস? তুই কি এ বাড়িতে থাকিস? লুকড অ্যাট মি অ্যান্ড সেড, ইন্দ্র আমাদের তাকিয়েছিল এবং বলেছিল যে শ্রীকান্ত ডু ইউ লিভ ইন দিস হাউস, তুই কি এ বাড়িতে থাকিস? ঠিক আছে? এই যে শ্রীকান্ত লাস্টও অ্যাড করতে পারো বা প্রথমেও করতে পারো, ঠিক আছে? নেক্সট দেখো লাইনটা, কোটেশনে চলছে। হ্যাঁ, আমি বললাম, তা তুই এত রাত্রে কোথায় তা তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? তাহলে আমি বললাম হ্যাঁ, তাহলে আই সেড ইয়েস। হ্যাঁ আমি বললাম বা আমি বললাম হ্যাঁ, দুটোর মধ্যে একই ব্যাপার। তাহলে আই সেড ইয়েস, আমি বললাম হ্যাঁ, ইয়েসটা কিন্তু কোটেশনের মধ্যে আছে। তারপর বাকিটা কোটেশনে, তুই বুঝি তা এত রাত্রে তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? তা মানে হচ্ছে এখানে শো দেবো, তাহলে ঠিক আছে, শো হোয়ার আর ইউ গোয়িং অ্যাট দিস লেট নাইট? লেট নাইট মানে হচ্ছে মানে লেট নাইট বলতে খুব রাত্রে যেটাকে বলে সেটাকে লেট নাইট বলে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, হোয়ের মানে হচ্ছে কোথায়, আর ইউ, দেখো যদি এখানে আমরা মানে যেহেতু এখানে ইন্টারোগেটিভ আছে সেই জন্য আমরা কিন্তু এই যে ইউর পরে আর বসে, কিন্তু যখন ইন্টারোগেটিভ থাকে তখন আরটাকে আমরা আগে করে দেবো, ইউটাকে পরে করে দেবো। এটাই হচ্ছে ইন্টারোগেটিভ করার নিয়ম, ঠিক আছে? তাহলে হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং অ্যাট দিস লেট নাইট, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ, ঠিক আছে? তারপর কোশ্চেন মার্ক আছে, ঠিক আছে? নেক্সট দেখো,
ইন্দ্র হাসিয়া কইল মানে হেসে বলেছিল আর কি, রাত্রি কোথায় রে, এই তো সন্ধ্যা। কোটেশন কিন্তু এখানে মানে কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। তাহলে ইন্দ্র স্মাইল্ড অ্যান্ড সেড, ইন্দ্র হেসে বলেছিল, স্মাইল বা লাফড অ্যান্ড সেড বলতে পারো। তাহলে ইন্দ্র স্মাইল অ্যান্ড সেড বা লাফড অ্যান্ড সেড, হেসে বলেছিল কি, ইট ইজ নট নাইট, এটা এটা রাত নয়, ইট ইজ নট নাইট, এটা রাত নয়, ইট ইজ জাস্ট ইভিনিং নাও, এই তো সন্ধ্যা, এই তো সন্ধ্যা। কোথায় রে, এই যে বলছে যে রাত্রি কোথায় রে, তার মানে ইটস নট নাইট, এটা এটা রাত নয়, ইটস জাস্ট ইভিনিং নাও, এটা শুধুমাত্র একটা সন্ধ্যা, ঠিক আছে। নেক্সট দেখো, আমি যাচ্ছি আমার নৌকায় মাছ ধরে আনতে, ঠিক আছে। যাবি, এখানে একটা জিজ্ঞেস চিহ্ন, এখানে কিন্তু কোটেশনটা শেষ হচ্ছে। তাহলে হচ্ছে আই এম গোয়িং, যেহেতু যাচ্ছি এখানে বলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আই এম গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াসে মানে কীভাবে তার যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে প্যাটার্নটা হয় সেটা অবশ্যই জানো তোমরা, যে ভার্বের সাথে মানে আইএনজি যোগ হয় আর এম ইজ আর হয়ে যায় প্রেজেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আই অ্যাম গোয়িং ফর ফিশিং, ফিশিং মানে হচ্ছে মাছ ধরাকে ফিশিং বলে, ঠিক আছে। তাহলে আই অ্যাম গোয়িং ফর ফিশিং বাই সেলিং অন বোট, মানে বোট চালিয়ে আমি যাবো আর কি, মাছ ধরবো, ঠিক আছে। উইল ইউ গো, তুই কি যাবি, উইল ইউ গো, তুই কি যাবি, এখানে যেহেতু মানে শুধু যাবি বলছে, মানে সাবজেক্টটা তোমাকে ধরে নিতে হবে, এখানে উজ্জ্ব আছে, তুই কি যাবি, ওকে জিজ্ঞাসা করছে যে তুই কি যাবি, এইভাবে আর কি, উইল ইউ গো। নেক্সট দেখো, আমি সবাই জিজ্ঞাসা করিলাম, এত অন্ধকারে নৌকায় চড়বে, এখানে কোটেশন, এত অন্ধকারে নৌকায় চড়বে, এটা কোটেশনের মধ্যে আছে। তাহলে আমি সবাই জিজ্ঞেস করলাম মানে করেছিলাম আর কি। তাহলে আই আস্কড ইন ফিয়ার, ফিয়ার মানে হচ্ছে ভয়, তাহলে আস্কড ইন ফিয়ার মানে ভয় জিজ্ঞেস করেছিলাম, আই আস্কড ইন ফিয়ার ভয় জিজ্ঞেস করেছিলাম। বাকিটা যেটা আছে, এত অন্ধকারে নৌকায় চড়বে, ঠিক আছে। তাহলে চড়বে, এখানে একটা মনে হচ্ছে একটা মানে ফিউচার একটা মানে ভাবটা আসছে। তাহলে উইল ইউ সেল অন দ্য বোট ইন সাচ ডার্কনেস, ইন সাচ ডার্কনেস মানে এই এত অন্ধকারে, ঠিক আছে। তাহলে উইল ইউ সেল ইন অন দ্য বোট, এত রাত্রে তুমি চড়বে, ইন সাচ ডার্কনেস, এত রাত্রে না, সরি, উইল ইউ সেল অন দ্য বোট, তুমি কি মানে নৌকায় চড়বে, ইন সাচ ডার্কনেস, এত অন্ধকারে, ঠিক আছে। নেক্সট দেখো, সে আবার হাসিয়ে কইল, ভয় কী রে। তাহলে হি লাফড অ্যান্ড সেড, সে হাসিয়ে বললো, হেসেছিল, বলেছিল কি, হি লাফড অ্যান্ড সেড, সে বলেছিল, আর ইউ স্কেয়ার্ড, তুমি কি ভয় পাচ্ছ, মানে ভয় কী রে, মানে তুই কি ভয় পাচ্ছিস, আর ইউ স্কেয়ার্ড, তুই কি ভয় পাচ্ছিস, আর ইউ স্কেয়ার্ড, ঠিক আছে। স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত হওয়া, ঠিক আছে। নেক্সট দেখো, সেই তো মজা, দ্যাটস দ্য ফান, এই তো মজা, এখানে দেখো হিন্ট দেওয়া ছিল 1 নম্বরে যেটা, সেটাই ডাইরেক্ট লিখে দিলাম, আলাদা কিছু চেঞ্জ করলাম না, ঠিক আছে। দ্যাটস দ্য ফান, এটাই তো মজা। নেক্সট দেখো, তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়, ঠিক আছে। তাহলে মোর ওভার মানে হচ্ছে তাছাড়া, এখানে বিসাইড করতে পারো, 2 নম্বর যে হিন্টসটা দেখতে পাচ্ছ এখানে বিসাইড মানে, কিন্তু আমরা সাধারণত বিসাইড মানে পাশাপাশি এরকম কিছু ব্যাপার একটা জানি, কিন্তু যেহেতু এখানে দেওয়া রয়েছে তারা মানে ওই রকমভাবে চাইছে, তো এখানে বিসাইডটা তোমরা দিতে পারো, কারণ যে আর কি মানে রাইটার সে বিসাইডটা দিয়ে দিয়েছে, তার মানে তুমি বিসাইডটা ইউজ করতে পারো সেই সেন্সের দিক থেকে, কিন্তু আমি মোর ওভার করলাম, তোমরা বিসাইড করতে পারো। তাহলে মোর ওভার মানে তাছাড়া, ফিশেস আর নট অ্যাভেলেবেল, মানে ফিশ অ্যাভেলেবেল থাকে না আর কি, ফিশেস আর নট অ্যাভেলেবেল উইদাউট ডার্কনেস, অন্ধকার ছাড়া, উইদাউট ডার্কনেস মানে অন্ধকার ছাড়া মাছ কিন্তু সেরকম অ্যাভেলেবেল থাকে না, পাওয়া যায় না। তো নেক্সট দেখো, সাঁতার জানিস, এখানে বলছে সাঁতার জানিস, মানে এখানে আমাকে ধরে নিতে হবে সাবজেক্টে যে তুই কি সাঁতার জানিস, এইভাবে আর কি। কিন্তু এবার যদি আমরা বলি যে সাঁতার জানিস, এইভাবে না, তাহলে তুমি কি জানো, যে তুই কি জানিস কীভাবে সাঁতার কাটতে হয়, এইভাবে আমাদেরকে ধরতে হবে সেন্সটা। তাহলে আমাদেরকে সেন্সটা ধরতে হবে যে তুই কি জানিস যে কীভাবে সাঁতার কাটতে হয়, এভাবে আমাদেরকে ধরতে হবে। তাহলে ডু ইউ নো হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়, তুই কি জানিস কীভাবে সাঁতার কাটতে হয়, ঠিক আছে। তুই কি জানিস কীভাবে সাঁতার কাটতে হয়, ডু ইউ নো হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়। নেক্সট দেখো, খুব জানি, আই নো ইট ভেরি ওয়েল, আমি ভালোভাবেই জানি এটা, আই নো ইট ভেরি ওয়েল, আমি খুব ভালো করেই জানি, ঠিক আছে। নেক্সট দেখো, তবে আয় ভাই বলিয়া সে আমার এক হাত ধরিল, তাহলে কী হচ্ছে, তাহলে এক হাত ধরে, তার হোল্ডিং মাই হ্যান্ড, আর হাত ধরে, হোল্ডিং মাই হ্যান্ড মানে ধরে বলা আর কি, হাত ধরে বলা আর কি, মানে হচ্ছে হোল্ডিং মাই হ্যান্ড। হি সেড মানে সে বললো আর কি, কাম অন ব্রাদার, তবে আই ভাই, কাম অন ব্রাদার, তবে আই ভাই, ঠিক আছে, কাম অন ব্রাদার, ঠিক আছে। নেক্সট দেখো, কহিল, আমি একলা এত সত্যি উজান বাইতে পারি না, একজন খুঁজছি যে ভয় পায় না, এখানে কমা হবে, এখানে একটু মিস্টেক আছে, ঠিক আছে। তাহলে অ্যান্ড অলসো সেড, এবং আরও বলেছিল কি, অলসো সেড আই ক্যান নট রো অ্যালন,
এগেইনস্ট দ্য কারেন্ট মানে হচ্ছে স্রোতের যে বিপরীতে, সেটা যে নৌকা মানে নৌকাকে যে মানে দাঁড় টেনে যে বইতে হয় সেটা কিন্তু সে পারে না। তাহলে আই ক্যান নট রো অ্যালন মানে একা, এগেইনস্ট দ্য কারেন্ট স্রোতের বিপরীতে আমি বইতে পারি না। স্রোতে এই যে বলছে একলা এত স্রোতে উজান বাইতে পারি না, তাহলে আই ক্যান নট রো অ্যালন এগেইনস্ট দ্য কারেন্ট। তারপর বলছে যে একজন কাউকে খুঁজে যে ভয় পায় না, এখানে কোটেশনটা শেষ হচ্ছে। তাহলে আই নিড সামওয়ান, আমার একজনকে দরকার, আই নিড সামওয়ান, এখানে যে কাউকে খুঁজে পাই না, ভয় এমন একজন খুঁজি যে ভয় পায় না। খুঁজি বলতে এখানে কিন্তু মানে ফাইন্ডিং করে দিও না, এখানে ফাইন্ড করো না, এখানে মানে হচ্ছে আমার একজনকে দরকার যে ভয় পায় না। তাহলে আই নিড সামওয়ান হু ইজ নট অ্যাফ্রেড, ভয় পায় না, আই নিড সামওয়ান হু ইজ নট অ্যাফ্রেড, যে ভয় পায় না। নেক্সট দেখো বলছে যে আমি আর কথা কহিলাম না, মানে আমি আর কথা বাড়ালাম না, আই ডিডেন্ট টক এনিমোর, আমি আর কিছু বলিনি, ঠিক আছে, আমি আর কিছু মানে কথা বললাম না, আই ডিডেন্ট টক এনিমোর, আই ডিডেন্ট টক এনিমোর, ঠিক আছে। নেক্সট দেখো তাহার হাত ধরিয়ে নিঃশব্দে রাস্তার ওপর উপস্থিত হইলাম। তাহলে তার হাত ধরে উপস্থিত হইলাম মানে হচ্ছে কি, তাহলে হোল্ডিং হিজ হ্যান্ড মানে তার হাত ধরে বললাম, হাত ধরে আর কি, হোল্ডিং হিজ হ্যান্ড। আই অ্যাপিয়ার্ড মানে হচ্ছে উপস্থিত হয়েছিলাম, সাইলেন্টলি মানে হচ্ছে নিঃশব্দে, টু দ্য রোড মানে রাস্তায়। তাহলে কি হচ্ছে, হোল্ডিং হিজ হ্যান্ড আই অ্যাপিয়ার্ড সাইলেন্টলি টু দ্য রোড, হোল্ডিং হিজ হ্যান্ড আই অ্যাপিয়ার্ড সাইলেন্টলি টু দ্য রোড, ঠিক আছে। তো আজকে ট্রান্সলেশনটা এই পর্যন্তই। নেক্সট ক্লাস আবার পরে দেখা হবে। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানাও, আমি সেগুলো আগে ক্লাসগুলো করব, পেসিজ হোক বা ট্রান্সলেশন যেটাই হোক। আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লেই কিন্তু নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে, সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে, অবশ্যই ধন্যবাদ।